হ্যালো সবাইকে। আশা রাখছি সবাই বেশ ভালো আছেন। আমি এবারের ঈদের ছুটিতে অলরেডি একটা বই পড়ে শেষ করেছি। সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ হাই স্যারের 'বাউল' বইটি। এই বইটি প্রকাশিত হয়েছে প্রসিদ্ধ পাবলিশার্স থেকে। এবার এই বইয়ের শুরুতে গল্পে দেখা যায় যে ওমর নামক একজন ছেলে যে কিনা গান গায়, তবে হচ্ছে বাউল গান গায় হাতে গিটার নিয়ে, এবং সে হচ্ছে ভবঘুরে। এবং আইরিন এমন একটা মেয়ে যে কিনা হচ্ছে আমেরিকা থেকে এসেছে একটি এনজিওর মাধ্যমে গ্রামে লোকদের সেবা করার জন্য, বিশেষত মেয়েদের। এবং এখানে আসার পর কোনো একভাবে দুজনের পরিচয় হয়, এবং হচ্ছে আইরিনের চাচার বাড়িতে অর্থাৎ গ্রামে হচ্ছে ওমর পৌঁছাতে সাহায্য করে। তার পরবর্তীতে আমরা এমন একটা দৃশ্য দেখতে পাই যা আসলে দেখার কথা নয়। আমরা জানি যে হচ্ছে যে গ্রামের মানুষ খুব সহজ সরল, কিন্তু আদতেও কতটা সহজ সরল তা যারা ডিল করেছেন তারাই জানেন। সো আমি মনে করি যে এখানে হচ্ছে স্যার এই গ্রামের মানুষদের চরিত্রটা খুব দারুণ ভাবে ফুটিয়ে তুলছে। এবং দেখা যায় যে আইরিনকে হচ্ছে যে একটা সময়ের পর ওমর বাউল গান লেখার জন্য হচ্ছে যে প্রেশার দেয়, এবং কিছু বইও দেয় যেগুলো হচ্ছে পড়ার জন্য বাউলের জীবন সম্পর্কে। তো আপনি যদি এই বাউল সম্পর্কে নাও জানেন, এই বইটা পড়ার মাধ্যমে বাউলদের সম্পর্কে একটা ভালো ধারণা হবে। এবং এখানে স্যার খুব দারুণভাবে হচ্ছে বাউলদের সম্পর্কে বিস্তারিত লিখছে। এবং পরবর্তীতে দেখা যায় গল্পের একটা দিকে যে বাউলরা আসে গ্রামে, এবং গ্রামের লোকরা হচ্ছে এখানে হচ্ছে হামলা করে, এবং হচ্ছে যে আইরিনের জমিতে হচ্ছে যে আইরিন বাউলদের আশ্রয় দেয়, এবং আরো নানান ঘটনা ঘটে। কিন্তু শেষ পর্যায়ে ওমর ওমরকে হচ্ছে হারিয়ে ফেলে। মাঝখানে হচ্ছে ওমরের নাম নেওয়ার সাথে সাথে ওমর খৈয়ামের কিছু বিষয় ফুটে ওঠে। তবে ওমর খৈয়াম নিয়ে হচ্ছে যে আরো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা যাবে। তবে গল্পের শেষে কিন্তু ওমরকে হারিয়ে ফেলে আইরিন। তবে কোথায় হারায়, কোথায় যায়, এসব বিষয় আপনারাই পড়ে জেনে নেবেন। তবে আমি বলবো যে এই বইটা বাউলদের সম্পর্কে জানার জন্য, যারা একদম হচ্ছে বাউলদের সম্পর্কে কোনো ধারণাই রাখেন না তাদের জন্য বেস্ট, এবং যারা বাউল সম্পর্কে জানেন তারা আরো অন্যান্য বই পড়বেন। তবে স্যার হচ্ছে যে এখানে গল্পের মাধ্যমে বাউলদের সম্পর্কে একটা বিস্তারিত এবং বড় ধরনের তথ্য দিয়ে গেছে। আর যদি বলতে হয় গল্পের নেগেটিভিটি তেমন চোখে পড়েনি। স্যার গল্পটা খুব ছোট রাখতে চেষ্টা করেছেন। এবং দ্বিতীয়ত যেটা হয়েছে যে এই বইয়ের বাইন্ডিং এবং পাবলিশার্স সম্পর্কে বলতে গেলে বাইন্ডিং বেশ ভালো ছিল, এবং বইটা সম্পাদনা বেশ ভালো হয়েছে। আশা রাখছি প্রসিদ্ধ পাবলিশার্স আমাদের সামনে আরো বেশ ভালো ভালো কিছু বই উপহার দিবে। আমরা সেই আশায় থাকবো। ধন্যবাদ সবাইকে।